আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। সো আজকে আমরা দেখব আমরা অফলাইনে আমাদের অ্যাপসের মধ্যে কোনো ইনফরমেশন কিভাবে সেভ রাখতে পারি এবং সেই এক্সাম্পলটা দিব আমরা ডার্ক মোড আর লাইট মোড দিয়ে। সো আমরা যখন একটা অ্যাপস নামাই এবং অ্যাপসটা যখন আমরা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দেই এভাবে, তারপর যখন আমরা আবার অ্যাপসটা ঢুকি তখন অ্যাপসটার মধ্যে দেখো ডার্ক মোড চলে আসছে, ইভেন তো আমরা আগে লাইট মোডে ছিলাম। তো আমরা কি করব যদি আমরা চাই যে আমাদের অ্যাপসটাতে আমরা যে সেটিংসটা করছি ওই সেটিংসটা অফলাইনে সেভ থাকুক, আমাদের বারবার প্রেফারেন্স চেঞ্জ করতে না হোক। সো আমরা যদি চাই যে আমাদের বারবার একটা জিনিস চেঞ্জ করতে না হোক আমাদের অ্যাপসের মধ্যে এবং সেটা অফলাইনের মধ্যে আমাদের ফোনের মধ্যে সেভ থাকুক ইনফরমেশন হিসেবে, তো সেটা যদি করতে হয় তাহলে তার জন্য আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স। তো আমরা আজকে দেখব কিভাবে শেয়ার্ড প্রেফারেন্স ইজিলি ইউজ করা যায়। সো প্রথমে আমরা শেয়ার্ড প্রেফারেন্স ইউজ করার জন্য আমরা আমাদের মেইন যে অ্যাপসের ফাইল আছে ফাইলের মধ্যে pubspec.yalm-এ যাব। তারপর আমরা আমাদের ওয়েবসাইটে যাব যে শেয়ার্ড প্রেফারেন্স, এই যে শেয়ার্ড প্রেফারেন্স এটা আমরা এইভাবে ধরবো এবং এটা কন্ট্রোল-C দিয়ে কপি করব। ঠিক আছে? তো কপি করার পর আমরা যদি আমাদের pubspec.yalm ফোল্ডারে গিয়ে এখানে আমরা দিব কন্ট্রোল-Shift-P। কন্ট্রোল-Shift-P চাপ দিলে এখানে এরকম অপশন আসবে। তো এখানে তোমরা সার্চ দিবা ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি সার্চ দিলে এখানে এরকম একটা খালি ঘর আসবে, এখানে কন্ট্রোল-V দিবা। কন্ট্রোল-V দিলে এখানে শেয়ার্ড প্রেফারেন্স লেখা আসছে, এখানে যদি এন্টার দাও তাহলে এই যে দেখো এখানে শেয়ার্ড প্রেফারেন্স আমাদের ডিপেন্ডেন্সির মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের অ্যাপসটা শেয়ার প্রেফারেন্স নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমরা লগ ইন করার পর আমাদের যে মূল থিম আছে থিম এটা আমরা যদি আমাদের অ্যাপসের ভিতর লাইট মোড সেট করি তাহলে লাইট মোডে থাকবে এবং ডার্ক মোড সেট করলে সেটা ডার্ক মোডে থাকবে। তো এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে আমাদের উইজেট ট্রিতে। উইজেট ট্রিতে আমরা যদি এখানে যাই, এই যে দেখো এই কোথায়, এই যে এখানে যে আমরা একটা আইকন বাটন নিছি, আইকন বাটন নিলে আইকন বাটনটা দেখো এই ডার্ক মোড লাইট মোড হিসেবে চেঞ্জ হচ্ছে এবং আইকন বাটনটা যখন আমরা প্রেস করতেছি তখন আমাদের যে ইজ ডার্ক মোড নোটিফায়ার, এই নোটিফায়ারের ভ্যালুটা এটা যদি ট্রু হয় এটা ফলস হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দিছি, মানে অপোজিট হয়ে যাচ্ছে। আর ইজ ডার্ক মোড নোটিফায়ার এটা হচ্ছে একটা বুলিয়ান নোটিফায়ার। আমরা যদি সেটা দেখি, আমি যদি কন্ট্রোল চিপ দিয়ে ইজ ডার্ক মোড নোটিফায়ারে ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালিউ নোটিফায়ারে ইজ ডার্ক মোড নোটিফায়ার এটা হচ্ছে একটা বুলিয়ান এবং এটা দ্বারা আমাদের ডার্ক মোড লাইট মোড হচ্ছে। আচ্ছা, তো আমরা এটা সেভ করার জন্য কি করব? আমরা চাচ্ছি এটা আমাদের ফোনের মধ্যে সেভ থাকুক। যখন আমরা অ্যাপস অফ করলেও আমরা যখন আবার রিওপেন করব তখন আমাদের ফোনের স্টোরেজের মধ্যে সেভ থাকবে যে আমরা আগেরবার এটা ডার্ক মোডে রাখে অফ করছিলাম বা লাইট মোডে রাখে অফ করছিলাম। সো এটা করতে চাইলে আমরা কি করব? আমরা ইউজ করব শেয়ার্ড প্রেফারেন্স। তো শেয়ার্ড প্রেফারেন্সের আমরা যদি ওয়েবসাইটে যাই, আমাদের অলরেডি শেয়ার্ড প্রেফারেন্স ডিপেন্ডেন্সিতে অ্যাড করা শেষ। তো আমরা কি করব? আমরা নিচে যাব, নিচে স্ক্রল করব এই যে এখানে। তো এখানে যখন রাইট ডাটা যখন লিখতে যাব আমাদের ফোনে স্টোর করতে যাব ডেটা, তখন এইখান থেকে ইউজ করতে হবে। যখন আমরা স্ট্রিং সেট করতে যাব তখন এটা ইউজ করতে হবে। তারপর যখন আমরা মনে করে এখন চাচ্ছি আমরা বুলিয়ান নিয়ে কাজ করব, ট্রু অর ফলস, তো আমরা এটা ইউজ করব। বাট সবসময় একটা কথা বলে রাখি, আমাদের যে যদি রাইট করার সময় ডেটা বা রিড করার সময় ডেটা অবশ্যই ফাইনাল শেয়ার্ড প্রেফারেন্সেস প্রেফ অ্যাওয়েট শেয়ার্ড প্রেফারেন্সেস ডট গেট ইনস্ট্যান্স এটা সবসময় উপরে দিতে হবে, না হলে আমাদের শেয়ার্ড প্রেফারেন্স কাজ করবে না। তো আমরা যদি এটা প্রথমে কপি করি, এটা কপি করলাম, কপি করে আমরা যদি এখানে পেস্ট করি, এই যে অন প্রেসড, আমরা এটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের যে ভ্যালুটা আছে এই স্টার্ক মোড নোটিফায়ারের এটা আমাদের ফোনের মধ্যে স্টোর করব যে কোন ভ্যালুটা আমাদের ক্লায়েন্টের চিপ দিছে এটা জানার জন্য। তো আমরা এখানে কি করব? আমরা এখানে দিব ওই আমরা এখানে শেয়ার প্রেফারেন্সের এই লাইনটা লিখব। ঠিক আছে? তো আবার এখানে একটা কুইক ফিক্স দেখাচ্ছে, এখানে আমরা একটা কুইক ফিক্স করব যে আমরা ইম্পোর্ট করব যে শেয়ার প্রেফারেন্সের প্যাকেজ শেয়ার প্রেফারেন্সেস ডট আউট এটা ইম্পোর্ট করলাম। তো এখানে অ্যাওয়েট আছে, আমরা এখানে অ্যাসিঙ্ক দিব। তো অ্যাওয়েট অ্যাসিঙ্কের কনসেপ্টটা আমি তোমাদেরকে পরে বুঝাবো ইন ডিটেলসে, বাট এখন এতটুকু বুঝে নাও যে অ্যাওয়েট অ্যাসিঙ্ক কি করে। অ্যাওয়েট মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত অ্যাওয়েট কমপ্লিট না হবে তারপরে যায়ও না। মনে করে এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট আছে,
যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা প্রিন্ট হবে না ততক্ষণ পর্যন্ত এটা নিচের লাইনে যাবে না। তো এটাই হচ্ছে অ্যাওয়েট, এবং যখনই অ্যাওয়েট ইউজ করতে হয় তার উপরে ফাংশনের মধ্যে অবশ্যই অ্যাসিং থাকতে হবে। আচ্ছা, তো আমরা এখন এটা দিলাম, এটা হচ্ছে ম্যান্ডেটরি আমাদের সবসময় শেয়ার প্রেফারেন্সে রিড ওর রাইট করার সময় এটা এটা দিতেই হবে, এটা ছাড়া কাজ করবে না। তো তারপর আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখব পুল কিভাবে সেভ করে। আমরা যদি যাই যে এখানে এই যে যখন বুলিয়ান আমরা আমাদের ফোনের মধ্যে সেট করতে যাব, তো তখন আমরা এটা কপি করব, কপি করে আমরা এখানে শেয়ার প্রেফারেন্সের এখানে নিচে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি করতেছে, এটার মধ্যে একটা কি আছে, একটা ভ্যালিউ আছে। তো যখন আমরা ডেটাটা রিড করব তখন আমরা এটা দেখে রিড করব এটার মধ্যে কি ডেটা সেভ আছে। তো ঠিক আছে, মানে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালিউ, কোন ডাটাটা এখানে থাকবে আমাদের ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালিউ। আচ্ছা, আর এখানে দেখো দুইটা অ্যাওয়েট বাট একটা অ্যাসিং, কোনো সমস্যা নেই, আমরা একটা ফাংশনের মধ্যে কাজ করতেছি, তাই অ্যাসিং এটার জন্য এই দুইটা অ্যাওয়েট ভ্যালিড। তো আমরা মনে করো একটা কি সেট করব, মনে করো কিজগুলো রাখার জন্য আমরা কনস্ট্যান্টে যাব, কনস্ট্যান্টে গিয়ে একটা ক্লাস ক্রিয়েট করব। ডেটা ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের ডেটাগুলো যাতে আমরা যখনই চাই তখনই খুঁজে পাই, এরকম করার জন্য আমাদের এরকম আলাদা আলাদাভাবে চাঙ্কস করে করে কোড করতে হবে। তো আমরা এখানে ক্লাস ক্রিয়েট করব, একটা ক্লাস ক্রিয়েট করে কে কনস্ট্যান্টস, এভাবে যদি আমরা একটা ক্লাস ক্রিয়েট করি এবং ক্লাসের মধ্যে যদি লিখি স্ট্যাটিক কনস্ট, এবং এখানে দিব আমরা একটা স্ট্রিং যেটা হবে আমাদের কি, আমরা এটাতে দিব থিম মোড ইকুয়ালস টু, আমরা কি দিব, আমরা এখানে একটা স্ট্রিং দিব, যে স্ট্রিংটা হচ্ছে থিম মোড সাপোজ। ঠিক আছে, তো থিম মোড এটা কি, থিম মোড এটা হচ্ছে একটা কি, যে কি দ্বারা আমরা আমাদের ফোনের মধ্যে যে ডেটাটা সেভড আছে ওইটাকে ডাকবো। তো এটা থিম মোড যখন আমাদের শেয়ার প্রেফারেন্সে থিম মোডের মধ্যে ওই ইজ ডার্ক মোড নোটিফায়ারের ভ্যালুটা সেভ থাকবে, যদি আমরা এখানে এই যে এখানে সেট করব এটা। তো আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের যে ক্লাসটা ক্রিয়েট করছি এখন কে কনস্ট্যান্টস ডট থিম মোড, এটা ডাকছি। এ তো থিম মোড কি বলে, কি কনস্ট্যান্টের থিম মোড কি বলে, কে কনস্ট্যান্টের থিম মোড বলতেছে যে একটা স্ট্রিং আছে যেটা হচ্ছে থিম ডেটা। তো আমরা এখানে থিম ডেটার মধ্যে এটা কিটা রাখলাম, এখানে থিম ডেটা, তারপর এখানে হচ্ছে ভ্যালিউটা থাকবে। তো এখানে কি করব, ট্রুতে এখানে হচ্ছে ভ্যালিউ রাখার জায়গা, যেহেতু আমরা এটা বুল, তো এখানে আমরা একটা বুলিয়ান সেভ করব, এবং যে বুলিয়ানটা সেভ করব সেটা হচ্ছে ইজ ডার্ক মোড নোটিফায়ার, কারণ আমরা এটা দিয়ে আমাদের থিম ডেটা চেঞ্জ করতেছি ট্রু অর ফলস। তো আমরা যদি এটা সেভ দিই, এখন এটা সেভ হয়ে গেছে, এবং আমরা কি করব, আমরা দেখো এখানে কি করছি, যখন বাটন এটা প্রেস করতেছে সাথে সাথে আমাদের ইনিশিয়ালাইজ হচ্ছে শেয়ার প্রেফারেন্স, তারপরে বলতেছে একটা বুল সেট করো, বুলের মধ্যে এটা হচ্ছে আমাদের কি, এবং কি এর ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, তারপরে কি বলছে যে ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালিউ ইকুয়াল টু ইজ নট ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালিউ, মানে এটা যদি ট্রু হয় এটাকে ফলস করো। আচ্ছা, তো আমরা কি করব, আমরা এই যে ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালিউকে আমরা উপরে নিয়ে যাব, উপরে নিয়ে গেছি, কারণ আমরা চাই না যে ওল্ড ভ্যালু সেভ হোক, যদি আগের মতো থাকতো তাহলে আমাদের আগের ভ্যালুটাই সেভ হয়ে যেত। আগে যে ইজ ডার্ক মোড নোটিফায়ার যখন আমাদের ইস অন প্রেস্টের মধ্যে ঢুকবে সাথে সাথে আমাদের এখন মনে করো ট্রু আছে, ট্রু এটা সেভ হয়ে গেছে এতটুকুতে, তারপর আমাদের ক্লায়েন্টের যে চিপ দিছে এটার জন্য ফলস হইতো, তো আগের ডেট আমরা ট্রু এটা জেনে লাভ কি, আমাদের অ্যাপসের মধ্যে ভুল ইনফরমেশন শো করব যদি আমরা এটার বদলে যে লেজিট এখন যেটা রিয়েল টাইম ইনফরমেশনের বদলে আমরা ওল্ড ডেটাটাকে স্টোর করি। তো আমরা এখানে প্রথমে ফাংশনালিটিটা দিব যে আসলে আমাদের ক্লায়েন্টে চিপ দিছে এবং এই ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালিউ চেঞ্জ হয়েছে, এবং তারপরে সেই চেঞ্জড ভ্যালিউটা আমাদের এই কির মধ্যে সেভ হয়েছে। আচ্ছা, তো এটা এখন আমাদের অ্যাপসের মধ্যে স্টোরড হয়েছে যে ইজ ডার্ক মোড নোটিফায়ার, এটার ভ্যালিউ শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে আমাদের অ্যাপসে সেভ হয়েছে। তো এখন মনে করো আমরা এটা অ্যাক্সেস করে কাজ করতে যাচ্ছি, তাহলে আমরা মনে করো মেইনে যাব। দেখো আমরা এখানে এটা কি করতেছে, এটা হচ্ছে আমাদের থিম ডেটা চেঞ্জ করতেছে, ডার্ক মোড নাকি লাইট মোড বানাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের মেইনে আছে,
তো মেইনে গিয়ে আমরা কি করব, এটা আমরা চাই যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এক্সিকিউট করি। এই যে যখন আমাদের অ্যাপসটা খুলে তখন আমরা চাই না যে এটা কোনো একটা নির্দিষ্ট স্ক্রিনে যাওয়ার পর লাইট মোড হোক বা ডার্ক মোড হোক, আমরা চাই ইনস্ট্যান্টলি আমাদের অ্যাপস খুলছে আমাদের আগের মেমোরিটা রিমেম্বার করবে এবং ওই মেমোরি অনুযায়ী আমাদের অ্যাপসটা ডার্ক মোড বা লাইট মোড হবে। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা এই যে একদম মেইন ফাংশনে চলে আসব। ঠিক আছে, এটা হচ্ছে একদম মেইন ফাংশন, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাপ শুরু হয়। দেখো রান অ্যাপ কনস্ট্যান্ট মাই অ্যাপ, এখান থেকে রান শুরু হয়। আমরা প্রথমেই বলে দিব যে ভাই দেখ আমাদের এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা ডার্ক মোড, এই ভ্যালুটা তুই আমার অ্যাপসে সেভ কর। তো এটা করার জন্য আমরা এখানে আগের মতো কি করব, শেয়ার প্রেফারেন্সে যাব এবং এই লাইনটা কপি করব। এটা যখন স্টোর করব তখনও লাগবে, যখন রিড করব ডেটা তখনও লাগবে। তো এটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে দিলাম। তো এখানে আমরা কুইক ফিক্সে যাব, কুইক ফিক্সে গিয়ে আমরা প্যাকেজ শেয়ার প্রেফারেন্সেস ডট ডার্ট এটা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করে এখানে ওয়েট আছে, অবশ্যই অ্যাসিং দিতে হবে, এটা নিয়ম। আর এটা আমরা এভাবে রেখে দিতেও পারি বা এটাকে আমরা করতে পারি ফিউচার, মানে এক্সপ্লিসিটলি বলে দিতে পারি যে এটা ফিউচার, মানে এক্সপ্লিসিটলি বলে দিতে পারি এটা একটা ফিউচার ফাংশন। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, তারপর আমরা আমাদের যে স্টোরড ভ্যালু আছে ওইটা আমাদের নোটিফায়ারে সেট করে দিতে পারি। যে আমাদের মনে করো আমরা এই যে এখন যদি আমরা ডার্ক মোড ক্লিক করছি, এই যে লাইট মোড হয়েছে, তো লাইট মোডের যে হয়েছে এটা এখন আমাদের এটার মধ্যে সেট হয়ে গেছে গা। এই ডার্ক মোড নোটিফায়ার এখানে চলে আসছে ভ্যালুটা, আর ভ্যালুটা কে নিয়ে নিছে, কে কনস্ট্যান্ট ডট থিম মোড এর কাছে হচ্ছে এখন আছে যে এটা হচ্ছে এখন লাইট মোডে। তা আমরা চাই যখন আমাদের অ্যাপসটা শুরু হোক তখন এই ইনফরমেশনটা আমাদের অ্যাপস রিসিভ করুক। তো সেই জন্য আমরা কি করব, আমরা এখানে আবার যাব শেয়ার প্রেফারেন্সে গিয়ে এখান থেকে কি করব, দেখো বুলিয়ান ভ্যালু কিভাবে রিড করে, বুলিয়ান ভ্যালু এভাবে রিড করে। তো আমরা কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিব, ভি দিয়ে এই যে এই জায়গাটাতে এটা হচ্ছে কি, আমাদের কি এর জায়গায় আমরা আমাদের কিটা দিয়ে দিব, কে কনস্ট্যান্টস ডট থিম মোড, সেভ করলাম। ঠিক আছে, তারপর কি করব, যে আমাদের যে কনস্ট্যান্টের থিম মোড আছে এখানের মধ্যে যে ট্রু বা ফলস আছে এটা আমরা আমাদের যে নোটিফায়ার আছে, এই যে নোটিফায়ার আছে ইজ ডার্ক মোড নোটিফায়ার, এটাতে সেভ করে দিব। এই ডাটাটা দ্বারাই আমাদের অ্যাপসটা রান হয় পরবর্তীতে। তো এটা যদি করি আমরা, যে আমরা যদি বলি ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালিউ ইকুয়ালস টু, সো এখন দেখো আমরা কি বলতেছি যে আমরা ইজ ডার্ক মোড নোটিফায়ার ডট ভ্যালিউ এটা হবে রিপিট, কারণ রিপিটের মধ্যে কিন্তু প্রেফারেন্স গেট বুল এই ভ্যালুটা আছে, এটা কি ট্রু নাকি ফলস এটা হচ্ছে রিপিটের মধ্যে আমরা সেট করছি। তো এখন রিপিট দিয়ে এখানে দেখো এখানে তাও একটা এরর দেখাচ্ছে যে এটা রিপিটের মধ্যে বুল নালেবল। তো এটা যদি নালও হয় তাহলে আমরা কি করব, আমরা বলবো যে এটা ট্রু। আচ্ছা, নাল হইলে এইভাবে ডাবল দিতে হয়, আর এটা হবে একটা বুলিয়ান ট্রু। ঠিক আছে, মানে যদি রিপিট যদি নালও হয় তাহলে এটাতে বাই ডিফল্ট ট্রু সেট করো। আচ্ছা, তো আরেকটা বিষয়, মেইন যে ফাংশন আছে মেইন ফাংশনটা আমরা যদি এখন রান দেই এটা রান করবে না। কেন করবে না এটা বলি তোমাদেরকে, দাঁড়া আমরা রান দিচ্ছি এখন, এখানে একটা এরর আসবে। এই যে দেখো এখানে একটা এরর আসছে, ফ্লাটার এরর বাইন্ডিং হ্যাজ নট ইয়াট বিন ইনিশিয়ালাইজড। তো এই এররটার মানে কি, এই এররটার মানে হচ্ছে আমরা যখন অ্যাপসটা রান করি, অ্যাপসটা রান করার পর সাথে সাথে আমাদের উইজেটগুলা বা সাথে সাথে সবগুলা নেটিভ যে এলিমেন্টসগুলো আছে সেগুলা ফ্লাটার অ্যাক্সেস করে না। ফ্লাটার মাই অ্যাপসের মধ্যে গিয়ে তারপর আস্তে আস্তে এই যে নেটিভ এলিমেন্ট যেমন iOS এর জন্য একটা, অ্যান্ড্রয়েডের জন্য একটা, ওয়েবের জন্য একটা, এই ডেটাগুলো অ্যাক্সেস করে। তো আমাদের ফ্লাটারকে এক্সপ্লিসিটলি এখানে বলতে হবে যে ভাই দেখ মাই অ্যাপ ইনিশিয়ালাইজ করার আগে এখানে কিছু ফাংশন আছে অথবা কিছু স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টগুলো কমপ্লিট করার পরই তুই মেইন অ্যাপসের মধ্যে ঢুক। তো আমাদের সেটা যদি বলতে হয় সেটা এইভাবে বলে ফ্লাটারকে, যে উইজিট ফ্লাটার বাইন্ডিং ডট ইনশিওর ইনিশিয়ালাইজড। ওকে, তো কি বলতেছি দেখো,
বলছি উইজিট ফ্লাটার বাইন্ডিং, উইজিট ফ্লাটারকে একসাথে করা, ইনিশিয়ালাইজড, একদম মেক শিওর করো যে এটা শুরু হয়েছে। তো শুরু হওয়ার পর এইটা যখন শেষ হবে তারপরে হচ্ছে মাই অ্যাপ রান করবে। তো এখন যদি আমরা আমাদের অ্যাপসটা রান করি তাহলে সেটা নর্মালি রান করবে। এবং ইন্টারেস্টিং থিং হচ্ছে এখন আমরা যদি লাইট মোড আছে, লাইট মোড দিয়ে যদি আমরা অ্যাপসটাকে রিস্টার্ট করি এটা লাইট মোডেই আছে। এবং আমরা যদি ডার্ক মোড দিয়ে এটাকে রিস্টার্ট করি তাহলে এটা ডার্ক মোড থাকবে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, মনে করো লাইট মোড আছে এবং আমরা অ্যাপসটাকে একদম বন্ধ করে দিছি, ঠিক আছে, বন্ধ করে এখন রান করছি আবার, এটা কিন্তু লাইট মোডে। বাই ডিফল্ট এটা ডার্ক মোডে থাকার কথা, বাট এটা লাইট মোডে। আমরা যদি অ্যাপসটা এখন খুলে দেখো এটা এখনো লাইট মোডে আছে, মানে আমাদের যে আইফোনের স্টোরেজ আছে, আইফোনের স্টোরেজে যে সেভ হয়েছে যে এটা লাইট মোডে আছে এবং এটাকে লাইট মোডে ওপেন করো। তো এভাবেই মূলত শেয়ার প্রেফারেন্স নিয়ে কাজ করতে হয় ইজিলি। আশা করি তোমরা এই ভিডিওটা আবার দেখবা, আবার দেখলে আরো ভালো করে বুঝতে পারবা। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।